রূপলী পর্দার ঝলকের বাইরে সুচিত্রা সেন ছিলেন সম্পূর্ণ এক অন্য মানুষ। হেমন্ত মুখোপাধ্যায় তাঁর স্মৃতিতে যেভাবে তুলে ধরেছেন এই সুচিত্রাকে, তা শুধু নায়িকার নয়, একজন মানবীর প্রতিচ্ছবি। চলুন শুনে নেওয়া যাক প্রসাদ পত্রিকায় হেমন্ত মুখোপাধ্যায়ের লেখা মিসেস সেনকে আমি যেমন দেখেছি। 1951 সালে হেমন্ত মুখোপাধ্যায় বোম্বে চলে যান। তার পরের 2টি বছর বাংলা ছবির জগতের সঙ্গে তার কোনো যোগাযোগই ছিল না। 1954 সালে তিনি চলে আসেন কলকাতায়। ইতিপূর্বে বাংলা ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে তিনি কাজ করেননি। সুধীর মুখার্জি তাঁর সাবমোচন ছবির জন্য ওই সালে তাকে সুরকার হিসেবে নিয়ে এলেন। সুচিত্রা সেন তখন বেশ নাম করেছেন। তিনি তাকে চিনতেন না। একদিন বেঙ্গল ফিল্ম ল্যাবরেটরিজে ছবির প্রজেকশন হচ্ছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন। এমন সময়ে একটা গুঞ্জন কানে এলো, মিসেস সেন এসেছেন। মিসেস সেন অর্থাৎ সুচিত্রা সেনকে হেমন্ত মুখার্জি সেই প্রথম দেখেন। তারপর তাদের আলাপ হয়। পরবর্তীকালে হেমন্তবাবুর সুরর্পিত অনেক ছবিরই নায়িকা ছিলেন শ্রীমতী সেন। ফলে তারা পরস্পরের কাছে অনেক ঘনিষ্ঠ হয়ে গেলেন। আসলে মানুষের সঙ্গে অতি সহজে মিশতে পারা ছিল সুচিত্রা সেনের একটা মস্ত বড় গুণ। হেমন্ত মুখার্জি লক্ষ্য করেছেন, অতি অল্প সময়ের মধ্যে সুন্দর ব্যবহারে তিনি মানুষকে আপন করে নিতে পারেন। বিভিন্ন কাজে বিভিন্ন সময় শ্রীমতী সেনের বাড়িতে তাকে যেতে হয়েছে, আর সেইখানেই এই মানুষটিকে অতি স্বাভাবিক এবং সহজভাবে তিনি দেখেছেন। আবার কাজের মধ্যেও দেখেছেন। কাজের সময় সুচিত্রা সেন যে কতখানি সিরিয়াস হতে পারেন তাও লক্ষ্য করেছেন। কোনো বিশেষ কাজের আগে আলোচনায় বসে দেখেছেন, যতক্ষণ আলোচনা ঠিক ততক্ষণ তিনি সম্পূর্ণ অন্য মানুষ। বাজে কথা নয়, মাপা হিসেবি কথায় শুধু সেই কাজেরই ভাবনা। কাজ শেষ হওয়ার পর মুহূর্তে অতি সহজ, অত্যন্ত সাধারণ। তার মতো আমোদে মিশুকে মানুষটিকে দেখে হেমন্ত মুখার্জির অনেক সময় মনে হয়েছে, কাজের মধ্যে ঢুকলে এই মানুষটি অত সিরিয়াস হন কেমন করে। যতবারই শ্রীমতী সেনের বাড়িতে গিয়েছেন, ততবারই অতিথি আপ্যায়নে তাঁর কোনো ত্রুটি দেখেননি। নিজের হাতে খাবার পরিবেশন করতে না পারলে যেন তিনি তৃপ্তি পান না। একদিন তিনি সুচিত্রা সেনের বাড়িতে গিয়েছিলেন একটি চ্যারিটি শোর জন্য কার্ড বিক্রি করতে। অচিন্ত্যমোহন হাসপাতালটি অর্থাভাবে ভালো চলছিল না। তার বাবা ছিলেন সেই হাসপাতালের সেক্রেটারি। বাবা জড়িত ছিলেন বলে শুধু নয়, একটি হোমিওপ্যাথি হাসপাতাল অর্থাভাবে অচল হয়ে যায় সেটা উচিত নয় বলেই তিনি মনস্থ করলেন একটা সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে কিছু টাকা তুলে হাসপাতালটিকে সাহায্য করেন। সেই সুবাদে কার্ড বিক্রি করতে গিয়েছিলেন। শ্রীমতী সেন মন দিয়ে কাজের কথা শুনলেন এবং তারপর উঠে গিয়ে টাকা নিয়ে এলেন। মাত্র কয়েক মিনিট, তার মধ্যে এতটুকু বাজে কথা নয়। হাসতে হাসতে টাকাটা দিয়ে বললেন তিনি অনুষ্ঠানে যেতে পারছেন না, কার্ডটা নষ্ট করে লাভ কী, বরঞ্চ অন্য কাজে লাগাতে পারবেন। এই ব্যবহার, এমন স্বতঃস্ফূর্ত ভাব সেদিন তাকে ভীষণ খুশি করেছিল। সেই আন্তরিকতার কথা তিনি ভুলতে পারেননি। এই হলো তাঁর দেখা সুচিত্রা সেন। একটি মানুষ কাজের ক্ষেত্রে কঠিন, অন্যটি ঘরের পরিবেশে আবার অত্যন্ত সহজ। এইভাবেই হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিতে ধরা পড়ে যায় এক অনন্য সুচিত্রা সেন, যিনি একদিক থেকে ছিলেন কঠোর শিল্পী আর অন্যদিকে ছিলেন বিশুদ্ধ মানবী। এই ছিল মিসেস সেনকে আমি যেমন দেখেছি। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। রূপলী পর্দার ঝলকের বাইরে শেয়ার করতেও ভুলবেন না। সুচিত্রা সেন ছিলেন সম্পূর্ণ এক অন্য মানুষ।